কম্বল মোবারকটা বিছায়া দিয়া বলতেছে, ও ফাতেমা তুমি কম্বলের চাদরের নিচে আসো। কালো চাদরের ভিতরে মা ফাতেমা প্রবেশ করলেন। মৌলা আলী শেরে খুদাকে আমার নবী বললেন, আলী রে তুমি এই চাদরের ভিতরে আসো। মৌলা আলী শেরে খুদা প্রবেশ করলেন, ডাক দিলেন, ইমাম হাসান ইমাম হুসাইন তোমরা আসো। ইমাম হাসান হুসাইন চাদরের ভিতরে আসলো। আমার নবী, মা ফাতেমা, মৌলা আলী শেরে খুদা, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই পাঁচজন হলো আহলে বায়াত। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ নিশ্চয় আহলে বায়াত যারা, এদের থেকে অপবিত্রতা দূর করে আহলে বায়াতকে জমিনের মধ্যে পবিত্র হিসেবে পাঠিয়ে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমার নবী পাক, আমার নবী পবিত্র, এই জন্য নবীজির প্রস্রাব মোবারক খেয়েছেন উম্মে আইমান। আমার নবীজি পবিত্র পাক, এই জন্য নবীজির রক্ত মোবারক খেয়েছেন মালিক ইবনে সিনান। সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা তো জাহরা পাক পবিত্র, বিয়াদবি মাফ করবেন। প্রতি মাসে মা বোনদের সমস্যা হয়, মাসিক পিরিয়ড হয়। এটা বড় নিয়ামত, যদি না হয়তো আপনি আমি দুনিয়ার জমিনে আসতে পারতাম না। কিন্তু জিন্দেগিতে মা ফাতেমার কোনোদিন মাসিক হয় নাই। তাইলে প্রশ্ন করতে পারেন, তাহলে হাসান হুসাইন দুনিয়াতে কেমনে আসলো? 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইশকে মোহাব্বত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি বলছেন, তেরি নেসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনি নূর তেরা সব গানা নূর কা। ও দুনিয়ার মানুষ, ও ফুলগড়ের মানুষ, ও বারেশ্বরের মানুষ, তোমরা তর্কে লিপ্ত হও, আমার নবী নূর না মাটি? আরে আমার নবী তো অনেক দূরের কথা। ইমাম হাসান, ইমাম হুসাইন নবীর নসল মোবারক থেকে এসেছে, এরাও নূর। এরাও কি? আরে আমার নবী তো নূরুন আলা নূর। ইমাম হাসান, ইমাম হুসাইন নবীজির নসল মোবারক থেকে এসেছে। আলা হযরত বলছেন, তেরি নেসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনি নূর তেরা সব ঘরানা নূর কা। আমার নবীর নসল মোবারক থেকে হাসান হুসাইন দুনিয়াতে এসেছে। হাসান হুসাইন হলো নূর।